বন্ধুরা, একটা সময় ছিল যখন কিছু মানুষ হিন্দু ধর্মকে নিয়ে ব্যঙ্গ করত, হাসাহাসি করত, তার অস্তিত্বকে নিয়ে প্রশ্ন করত। কিন্তু বিগত কয়েক বছরে না কেবল ভারতেই হিন্দু ধর্মের সমৃদ্ধি হয়েছে, বরং বিশ্বের নানা প্রান্তের মানুষ এই ধর্মের প্রকৃত ইতিহাস জেনেছে। ভারত এক সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে, আর সনাতন ধর্ম দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। সনাতন ধর্মের বিশেষত্ব হলো, যারা এই ধর্মের ব্যাপারে জানতে পারেন তারা আজীবন এই ধর্মেরই হয়ে থেকে যায়। বিদেশিদের মুখে এমন কথা শোনা যায় যে সনাতন ধর্ম তাদের শান্তির সহায়ক। যখন থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা হয়েছে, তখন থেকেই পৃথিবীর আলাদা আলাদা জায়গায় হিন্দু মন্দির নির্মাণের কথা খবরে আসছে। এর মধ্যে ইতালি, রাশিয়া, আমেরিকা, সর্বত্র সনাতন ধর্মকে নিয়ে চর্চা হচ্ছে। বন্ধুরা, এখন মুসলিম দেশ আরব এমন এক ঘোষণা করে বসেছে যা শুনে পাকিস্তান দেশও কেঁপে উঠেছে। আর এটি সনাতন ধর্মের কাছে খুবই ভালো কথা। আর আপনারা তো জানেনই, দুবাই এবং আবুধাবিতে খুব বড় হিন্দু মন্দির নির্মাণের কাজ চলছে জোর কদমে। এর মধ্যে দুবাইয়ের হিন্দু মন্দির তো তৈরি হয়েই গেছে, আর আবুধাবির শ্রীনারায়ণ মন্দিরের কাজ এখন প্রায় শেষের দিকে। এতদিন পর্যন্ত আরবে ছিল মোট 2টি হিন্দু মন্দির, কিন্তু সম্প্রতি খবরে এসেছে যে 2024 সালের মধ্যে আরব সরকার আরও একটি হিন্দু মন্দির বানানোর পরিকল্পনা করছে। এই নতুন মন্দির কেমন হবে এবং কোথায় হবে, কি ফ্যাসিলিটি থাকবে তার মধ্যে, সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ইনি হলেন শ্যামাপ্রথা, যিনি হিন্দু ধর্ম গ্রহণ করার আগে এমনটা ছিলেন। একবার ভালো করে দেখে নিন। কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করার পর তার জীবনই সম্পূর্ণ বদলে যায়। আগে যিনি ডিপ্রেশন বা চিন্তায় জীবন কাটাতেন, বর্তমানে তিনি সনাতন ধর্ম গ্রহণ করায় এক শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করছেন। আমেরিকা থেকে শুরু করে ইতালি, চীন, কোরিয়া, জাপান, সর্বত্রই হিন্দু ধর্ম গ্রহণ করা মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বন্ধুরা, যেখানে যেখানে সনাতন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেড়েছে, সেখানে সেখানেই হিন্দু মন্দির বানানো হচ্ছে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে বানানোর পরিকল্পনাও করা হচ্ছে। কেবল ভারতেই নয়, অনেক দেশে আজ হিন্দু মন্দির বানানোর কথা স্বয়ং সরকারই বলছে। আবার কোথাও কোথাও তার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে, যেটা ইউএসএর শ্রী শিবা বিষ্ণুর মন্দির, বা ক্যালিফোর্নিয়ার মালিবু হিন্দু মন্দির, বা আবুধাবির বিএপিএস শ্রী নারায়ণ মন্দির, বা কানাডার শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির। বন্ধুরা, যেখানে একদিকে হিন্দু ধর্মের জনপ্রিয়তা ও ভারতবর্ষের উন্নতি হচ্ছে, সেখানে অন্যদিকে পাকিস্তান ভারতের সমৃদ্ধিকে একেবারে সহ্য করতে পারছে না। সহ্য করতে না পারার কারণ, আরব দেশ এক ইসলামিক দেশ, যেখানে একসময় বহু মূর্তিকে ভাঙা হয়েছিল এবং বহু মন্দিরকে নষ্ট করে দেওয়া হয়েছিল, কারণ ইসলামে মূর্তি পুজোকে পাপ মানা হয়। এই কারণে কোনো মুসলিম দেশে হিন্দু মন্দিরের নির্মাণ হওয়া বা সরকারের ফান্ড দেওয়া, এই সব কিছুই খুব বড় ব্যাপার। দুবাইয়ের হিন্দু মন্দির সকল মানুষের জন্য খোলা। এই মন্দিরে যে কোনো ধর্মের মানুষ আসতে পারে আর ভগবানের দর্শন করতে পারেন। দুবাইয়ের এই হিন্দু মন্দির খুবই আলিশান ও ভব্য হিন্দু মন্দির, যার জন্য এই মন্দিরকে দুবাইয়ের একতার প্রতীকও মানা হয়। এই মন্দিরে 16টি দেবী ও দেবতার মূর্তি রয়েছে এবং মন্দিরের আকর্ষণীয় লুক দেওয়ার জন্য হোয়াইট মার্বেল ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, দুবাইয়ের এই মন্দির উদ্বোধনে দুবাইয়ের বড় বড় শেখ, সরকারি কর্মরত আধিকারিকরাও অংশ নিয়েছিলেন। দুবাই ছাড়াও আবুধাবিতে এক হিন্দু মন্দির নির্মাণের কাজ চলছে জোর কদমে, যেটা খুব শীঘ্রই সম্পূর্ণ হয়ে যাবে। এই সবের মাঝেই আরব সরকার এমন এক ঘোষণা করেছেন, যেটি শুনে প্রত্যেকটি হিন্দু ভাইয়ের গর্বে বুকটা ভরে যাবে। বন্ধুরা, অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দির ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। 22শে জানুয়ারি খুব ধুমধাম করে উদ্বোধন করা হয়েছে রামলালার।
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। এই উদ্বোধনে দেশ বিদেশের বড় বড় ব্যক্তিত্বরা সামিল হয়েছিলেন এবং উদ্বোধনের সাথে সাথে ভগবান শ্রীরামের জলাভিষেকও করা হয়েছে, যার জন্য 155টি দেশের পবিত্র বিশুদ্ধ নদী থেকে জলও আনা হয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে পাকিস্তানের নদীর জলও রয়েছে। এটি তো গেল অযোধ্যার শ্রীরাম মন্দিরের কথা। এবার আমি আপনাদের ওই ঘটনার কথা বলবো যেটি পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যেমনটা আপনারা জানলেন যে আরবে এবং আবুধাবিতে দুটি হিন্দু মন্দিরের নির্মাণ হয়েছে, যেখানে একটি মন্দির ইতিমধ্যেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় মন্দিরটিও খুব শীঘ্রই খুলে যাবে। কিন্তু এরই মাঝে দুবাই থেকে একটি বড় খবর উঠে এসেছে। সেখানে আরও একটি হিন্দু মন্দির বানানোর পরিকল্পনা হচ্ছে, যেটি 2024 সালেই কাজ শুরু হবে। আর এই খবরেই উচ্ছ্বসিত হয়েছেন সমস্ত হিন্দুরা, বিশেষ করে যারা ভারত থেকে বাইরে থাকেন। তারাও এবার বিদেশে ভগবানের দর্শন করতে পারবেন। বন্ধুরা, আরবের হিন্দু ধর্মের বিকাশের পিছনে কারণ কি? তাহলে আপনাদের বলে দিই, আরবের সরকার কিছু দশক ধরে সেকুলারিজমকে বেশ প্রাধান্য দিচ্ছে এবং দেশে থাকা প্রত্যেকটি হিন্দু মানুষদের কোনো রকম ভেদাভেদ ছাড়াই থাকার জন্য উৎসাহিত করছেন। আরব দেশে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির কারণে আরবের সরকার হিন্দু মন্দির নিয়ে বেশ চিন্তা করছেন। এছাড়াও আরব সরকার চায় যে তাদের দেশে হিন্দু মন্দিরে অন্য দেশের হিন্দু ট্যুরিস্টরা আসুক। আরবে ইকোনমিকের এক বড় অংশ আসে ট্যুরিজম সেক্টর থেকে, তাই মন্দির নির্মাণে তাদের দেশের উন্নতিও হবে। দেশের ইকোনমিকে বাড়ানোর জন্য দেশের শাহী পরিবার ইতিমধ্যেই জমি দিয়েছেন, যাতে করে তাদের দেশে ট্যুরিজম আরও বেড়ে যায়, যাতে করে তাদের ইকোনমি আরও স্ট্রং হয় এবং হিন্দু মন্দির তৈরিতে যে কারিগর রয়েছে তাদের পেছনে যে বিজনেস রয়েছে সেগুলোও লাভবান হয়। বন্ধুরা, আরবই হলো সেই দেশ যেখান থেকে ইসলাম ধর্মের উদয় হয়েছিল এবং এখন সেখানেই হিন্দু মন্দির নির্মাণ হচ্ছে, যেটি একটি বা দুটি নয়, ধীরে ধীরে তা বাড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে নতুন এই যে হিন্দু মন্দিরের কথা হচ্ছে তার ঘোষণা 2-1 মাসের মধ্যেই হয়ে যাবে। আর এইভাবেই আরব দেশে ইসলামের সঙ্গে সঙ্গে অন্য ধর্মের প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এই দেখে প্রতিবেশী দেশ পাকিস্তান, যেটি এককালে ভারতবর্ষের সংস্কৃতির অংশ ছিল, এখন তারা হিন্দু মন্দিরকে এতটাই ঘৃণা করে যে তাকে ভেঙে টুকরো টুকরো করে দিতেও পিছপা হয় না এবং ভারতের উন্নয়নকে কখনোই মন থেকে মেনে নিতে পারে না এবং কোনো মুসলিম দেশের সাথে ভারতের সুসম্পর্ক হলে হজম করতে পারে না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।